হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। গাইস, বাংলাদেশে নোবিয়া কোম্পানি তাদের B70 মডেলের নতুন একটি ফোন লঞ্চ করেছে। আজকের এই ভিডিওতে দেখবো এই ফোনটি ভালো ও খারাপ দিক। তো কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলে দিচ্ছি, এটি কিন্তু একটি গেমিং ফোন না। এটি দিয়ে আপনারা বেসিক কাজবাজ করতে পারবেন, যেমন 2D গেম খেলা, ফেসবুক দেখা, ইউটিউব দেখা, এগুলো আপনারা করতে পারবেন। কোনো ভারী অ্যাপ্লিকেশন বা আপনারা কোনো ভারী গেম খেলতে পারবেন না, যেমন ফ্রি ফায়ার, পাবজি খেলতে পারবেন না। তো প্রথমে বলা যাক এই ফোনটির নাম নিয়ে। এই ফোনটির ফুল নেম হচ্ছে ZTE ব্লেড B70 ডিজাইনিং। এই ফোনটাকে শর্টকাটে ইউনোভা B70 বলে ডাকা হয়। তো এগুলো তো গেল এটার নাম। তো এবার দেখা যাক এই ফোনটিতে ভালো খারাপ দিক কি রয়েছে। এই ফোনটি কিন্তু বাংলাদেশের 4টি ডিজাইনে লঞ্চ করা হয়েছে, যা আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ফোনটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 8GB প্লাস 128GB রোমে 12,000 টাকা। আর একটি ভেরিয়েন্ট হচ্ছে 8GB প্লাস 256GB, ওটার দাম রাখা হয়েছে 14,000 টাকা। এই ফোনটা বাংলাদেশে লঞ্চ হয় 2025 সালের জুন মাসের 11 তারিখে। এই ফোনটা কিন্তু অ্যান্ড্রয়েড 14 ভার্সন। এই ফোনটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে A1SoC T606, যেটা একটি এন্ট্রি লেভেলের চিপসেট। এই চিপসেট দিয়ে কিন্তু আপনারা কোনো রকমের গেম প্লে করতে পারবেন না, এ কথা কিন্তু আমি অনেক আগে আপনাদেরকে বলে দিয়েছি। এই ফোনে দিয়ে আপনারা টুকটাক গেম করতে পারবেন, যেমন 2D বা 3D। আচ্ছা, আপনারা ফেসবুক দেখতে পারবেন। যদি আপনারা গেম খেলার জন্য কোনো ফোন চান, তাহলে আপনারা অন্য কোনো ফোনের রিভিউ দেখতে পারেন। এই ফোনটা কিন্তু গেম খেলার জন্য নয়। এই ফোনটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে IPS LCD প্যানেল। এই ফোনটার স্ক্রিনে প্রোটেকশন করছে গরিলা গ্লাস। এই ফোনটার রিফ্রেশ রেট রয়েছে 120 হার্জের, যেটা কিন্তু অনেকটাই বেশি। আমরা কিন্তু কম দামি ফোনে এরকম রিফ্রেশ রেট দেখতে পাই না। এই ফোনটার হাইট হচ্ছে 165 মিলিমিটার, ওয়েট হচ্ছে 77 মিলিমিটার। এই ফোনটার ওয়েট কিন্তু একটু বেশি, 206 গ্রাম, যা আপনাদের এক হাত দিয়ে ব্যবহার করতে কিছুটা হলেও প্রবলেম হতে পারে। তো এবার বলা যাক এই ফোনটার ব্যাটারিকে নিয়ে। এই ফোনে কিন্তু 5000 mAh এর একটি বড় ব্যাটারি রয়েছে, তার সাথে রয়েছে 22 ওয়াটের চার্জার। আমরা কিন্তু অনেকেই এরকম 10-12 হাজার টাকার ফোনে কিন্তু আমরা 10 ওয়াটেও বেশি চার্জার দেখতে পাই না। তো এই ফোনটা দিয়ে 22 ওয়াটের চার্জার দিয়েছে, যা কিন্তু অনেকটাই প্লাস পয়েন্ট দিয়ে। আর চার্জার হিসেবে রয়েছে Type-C পোর্ট। এই ফোনটা কিন্তু একটি 4G ফোন। আর এই ফোনটা কিন্তু আপনারা 2টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, সাথে একটি মেমোরি কার্ড। তার সাথে রয়েছে 3.5 মিলিমিটার একটি জ্যাক। তো এবার বলা যাক এই ফোনটার ক্যামেরাকে নিয়ে। এই ফোনটার পিছনে ক্যামেরা রয়েছে 15 মেগাপিক্সেলের ক্যামেরা, আর সামনে ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা কিন্তু অনেকটাই ভালো। এই ফোনটার ডান পাশের ফিঙ্গারপ্রিন্ট বাটনটা কিন্তু লাল, দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো এবার বলা যাক এই ফোনটার ভালো ও খারাপ দিক হিসেবে। তো প্রথমে বলছি এই ফোনটার ভালো দিক। এই ফোনটা কিন্তু আপনারা কম দামে পেয়ে যাচ্ছেন, মাত্র 12,000 টাকায় পেয়ে যাচ্ছেন 8GB প্লাস 128GB র্যাম। তো এটা কিন্তু অনেকটাই ভালো দিক। তার সাথে উপরে পাসওয়ার্ড কাটাও পেয়ে যাচ্ছেন। আর উপরে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, যা আপনার ফোনে কথা বলার সময় অনেকটাই কাজে দিবে। আর তার সাথে রয়েছে ডান পাশের রেড ফিঙ্গারপ্রিন্ট বাটন, যা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর। তার সাথে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট, এটা কিন্তু অনেকটাই ভালো দিক। আর এই ফোনটা কিন্তু অনেকটা গরম হয় না, হালকা হালকা কিছুটা গরম হয়। আর তার সাথে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, তার সাথে 22 ওয়াটের চার্জার। তবে বলা যাক এই ফোনটার খারাপ দিক নিয়ে। এই ফোনটার নিচে কিন্তু অনেকটাই মোটা, আর এই ফোনটা কিন্তু ব্রাইটনেস একদম কম। আপনারা কিন্তু ঘরের ভিতরে ঠিক মতো দেখতে পারবেন, কিন্তু আপনারা যদি বাইরে যান তাহলে কিন্তু ঠিক মতো এই ফোনটাকে দেখতে পারবেন না। আর এই ফোনটা কিন্তু অ্যান্ড্রয়েড 14 ভার্সন। এই ফোনটা যদি অ্যান্ড্রয়েড 15 ভার্সন থাকতো তাহলে কিন্তু অনেকটাই ভালো হতো। আর এই ফোনটার চিপসেট A1SoC T606, সেটা কিন্তু অনেকটাই খারাপ চিপসেট। এই চিপসেট দিয়ে কোনো রকম গেম প্লে করা যায় না। আমি আবার বলবো, যারা গেম খেলার জন্য ফোন দেখতে চান তারা অন্য ফোন দেখতে পারেন। আপনারা এই ফোনটার কিছু ছবি আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, কিছু ছবি অনেকটা ভালো আসে, আবার কিছু ছবি অনেকটাই খারাপ আসে। তো গাইস, এটাই ছিল আজকের এই ভিডিও। আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই ফোনটার ভালো ও খারাপ দিক। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন।